বিয়ে করছেন কারা কারা হাত তোলেন। এটা কেমন কথা নাকি? আমিও তো করছি, সমস্যা নেই। আচ্ছা, এবার হাত নামান। কেন এমন একটা হাদিস শোনামু, এটা কাজে লাগবে, শুনেন। তিরমিজির 1162 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালুল মুমিনিনা ঈমানা আহসানুহুম খুলুকা। নবী বলেন সবচাইতে কামেল মুমিন, সবচাইতে কামেল মুমিন, সবচাইতে পরিপূর্ণ ইমানদার ওই বান্দা, ওই উম্মত, আহসানুহুম খুলুকা, যার চরিত্রটা সবচাইতে বেশি সুন্দর। তাহলে সবচেয়ে কামেল মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর। হাত তোলাইছি কি কয়া? বিয়া করছেন কারা কারা। এবার কি কয় দেখেন, ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম খুলুকা। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি তার বিবির কাছে তার চরিত্রটা সুন্দর। কি কইছে? তোমাদের মাঝে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যেই ব্যক্তির বিবির কাছে তার চরিত্র সুন্দর। বিবি যদি সার্টিফিকেট দেয় স্বামীর চরিত্র ভালো, তাহলে ভালো। নবী বলেন আমার বিবিদের কাছে জানতে পারো, আমার বিবিদের কাছে আমি সবচাইতে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। এটাও বলছে আমার বিবিদের কাছে আমি সেরা চরিত্রের। তোমরা পরীক্ষা করতে পারো, তোমাদের বিবিদের কাছে তোমরা যদি সৎ চরিত্রের হও তাহলে তোমরা শ্রেষ্ঠ। এখন কিন্তু অনেকের সমস্যা শুরু হয়ে গেছে, হুজুর আমি তো কথা কই ডেলি 100 জনের সাথে, এরকম। হ্যাঁ, এটা পরকিয়া করবেন না, সাবধান। স্বামী আছে আপনার আর স্ত্রী আছে, মানে স্বামী স্ত্রী দুইজন, এই আপনারা দুজন ছাড়া অন্য কারোর সাথে প্রয়োজন ছাড়া কথা বলা এটা নিঃসন্দেহে হারাম। আপনার স্ত্রী অন্য কোনো পরপুরুষের সাথে প্রয়োজন ছাড়া কথা বলা এটা নিঃসন্দেহে অন্যায়। আপনার বিবি থাকা অবস্থায় অন্য কোনো নারীর সাথে নিঃসন্দেহে কথা বলা অন্যায়, এটা করবেন না। রাসূল বলছেন স্ত্রীর কাছে যদি সেরা হও আমি নবী তোমারে সেরা বলে ঘোষণা করলাম। মনে থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমরা জানবো নবীর চরিত্রের কিছু বৈশিষ্ট্য, যে হুজুর কেমন ছিল। আমি এখন আপনাদের সামনে কি করতেছি? কথা বলেন, কথা বলি। আমগো নবী কেমনে কথা বলতেন একটু জানা দরকার না? আমাদের নবীর কথা শুই না, খালি কথার বাচনভঙ্গি, কথা না, কথাও কয় না, খালি বাচনভঙ্গি দেখছে যে নবী এমনে এমনে কথা কয়, এটা শুই না একজন মুসলমান হয়ে গেছে। তো হাদিসটা শুনবনি আমরা? আচ্ছা, তো শোনেন। প্রথমে বুখারীর 2টা হাদিস শুনবো, এরপরে ওই হাদিসটা শুনবো যে নবীর কথা শুই না মুসলমান হয়ে গেছে। সহিহ বুখারীর 95 নম্বর হাদিস। এই হাদিসে আসছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা তাকাল্লামা সালাসা। নবীজি যখন কথা বলতেন খুব সুন্দর করে 3বার কথা বলতেন। হাত্তা তুফহামা আন, যেন নবীর কথা স্পষ্ট ভাবে বোঝা যায়। কয়বার কথা বলতেন? 3বার। ওয়া ইদা আতা আলা কওমিন সাল্লামা আলাইহিম সালাসা। নবী যখন কোন সম্প্রদায়ের কাছে আসতেন 3বার সালাম দিতেন। কয়বার? এটা আমি জুমার মসজিদে করি, 3বার সালাম দিই। প্রথমে বারান্দায়, পরে মাঝখানে, শেষে সামনে। কয়বার? 3বার সালাম। হ্যাঁ, এটা তো বাড়া যায়। আর মাইক যেহেতু আছে এখন আর 3বার কথা দরকার নেই, মাইক আছে তো। নবী 3বার কেন বলতেন? আস্তে আস্তে সবাই যেন বুঝতে পারে। আচ্ছা, এরপরেও আমরা যে কোনো কথা কেউ না বুঝে এটা কমপক্ষে 3বার বলে হলেও বোঝানোর চেষ্টা করা। কিন্তু হাদিস দ্বারা বোঝা যায় 3বারে না বুঝলেও আরো বেশিবার বোঝানো। এবার আমি আপনাদেরকে বলবো নবী কতটা শান্তভাবে আস্তে ধীরে সুন্দর করে কথা বলতেন। আরেকটা হাদিস শুনলে বুঝবেন। সহিহ বুখারীর 3567 নম্বর হাদিস। তাহলে কিভাবে হয় এটা? 3 5 6 7 কত হয়? 3 5 6 7 মানে কি 3567। কি সুন্দর একটা সিস্টেম। এই হাদিসের মধ্যে আসছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু হাদিসা। নবীজি যখন কথা বলতেন এত সুন্দর করে কথা বলতেন, লাউ আদ্দাহুল আদুল আহসা, গণনাকারী যদি আমার নবীর কথাগুলা গণতে চাইতো তাও গণতে পারত। 1 2 3 এভাবে নবী এত সুন্দর করে কথা বলতেন। এবার দেখি আমাদের নবীর কথা কত সুন্দর ছিল। মুসলিম শরীফের 868 মানে 868 নম্বর হাদিস। মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। জিমাদ নামে এক ব্যক্তি মক্কায় আসছে। নামটা বলেন, কি নাম? জিমাদ। জিমাম না কিন্তু, জিমাদ। কি নাম? হ্যাঁ, জিমাদ। তো জিমাদ নামে আসার পর একটা লোক মক্কায় আসছে। আন্না জিমাদান কাদিমা মক্কা। জিমাম মনে আমাদের মামুল হক সাহেবের ছেলের নাম, মাশাআল্লাহ। জিমাম, ওর নাম বলে জিমামুল হক। আর মক্কায় যে আসছে ওর নাম জিমাদ। কি নাম? জিমাদ। হ্যাঁ। তো
তো জিমাদ মক্কা আসছে, জিমাদের কাজ কি? কানা ইয়াস্তারকি বিন হাজিহির রিহ, সে আপনার বান বাতাস লাগলে ঝাড়ফুঁক করত। আমরা বলি না কেউ গায়ে বাতাস লাগছে, তো বাতাস লাগলে ঝাড়ফুঁক করত। তো ওই জিমাদ কি করত? মানুষের যদি বান বাতাস লাগতো বা কেউ যদি বলতো ওমকে পাগল, তারে ঝাড়তো, এইভাবে ঝাড়লে তো সে এরকম এই কাজ করতো। তো জিমাদ মক্কা আসছে। ওয়াসামিআ সুফাহা মিন আহলি মাক্কা ইয়াকুলুনা ইন্না মুহাম্মাদান মাজনুন, নাউযুবিল্লাহ। মক্কার একদল নির্বোধ জিমাদকে বলল, জিমাদ তুমি আসছো, ভালো করছো, আমগরে একজন খুব ডিস্টার্ব করতেছে মক্কায়। কি কয়? মক্কা একটা লোক আছে, তার নাম মুহাম্মদ, সে হলো পাগল, তুমি তারা একটু ঝাড়ফুঁক করো। সাক্ষাৎ পেলে চিন্তা করছেন। ফালাকিয়া, রসুলের সাথে জিমাদের সাক্ষাৎ হয়ে গেছে। সাক্ষাৎ হওয়ার পর জিমাদ কয়, ইন্নী আরকি মিন হাদিহির রিহ, মুহাম্মদ আমি বান বাতাসের ঝাড়ফুঁক করি, তোমারও যেহেতু সমস্যা তোমারও একটু ঝাড়ফুঁক করি। লাআল্লাল্লাহ ইয়াশফিহি আলা ইয়াদাইয়া, আমি ঝাড়ফুঁক করলে আল্লাহ আমার হাতের মাধ্যমে অনেকরে ভালো করে দেয়। আবার আল্লাহর উপরে বিশ্বাস আছে। মুহাম্মদ আমি যদি তোমারে ঝাড়ফুঁক করি, আল্লাহ যারে চায় আমার হাতে তারে ভালো করে, তো তোমারও একটু ঝাড়ফুঁক করি। নবীজি তার কথা শোনার পর আমার নবী এবার একটু কথা বলা শুরু করছে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ইন্নাল হামদালিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। নবীজি বললেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনু। হুজুরে পরে খুতবায়, পরের গুলা এখানে নাই, এই হাদিসে নাই। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। নবী বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর, আমরা আল্লাহর প্রশংসা করি, আমরা আল্লাহর কাছেই সাহায্য চাই। আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে পথভ্রষ্টকারী কেউ নাই, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে হেদায়েত দানকারী কেউ নাই। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তার সাথে কোনো শরীক নাই। ওয়াহদা, তিনি একক। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা, ও রাসূলু অনুবাদ করেন, এবং তার না 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 শেষ রাসূল। একটু আগে না কইলাম, এটা এখন থেকে শেষ রাসূল, এটা আমরা বাড়াবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং শেষ, কারণ একদল ধোঁকা দিতেছে শেষটা দিয়া। হ্যাঁ, নবী মানে, কিন্তু শেষ নবী মানে না। এই জন্য ধোঁকাবাজিটা স্পষ্ট হবে কখন, আমাদের এই কথাটা বাড়াইতে হবে, শেষ নবী, শেষ নবী। হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, শেষ রাসূল। তো এটা বলার পর জিমাত কি কয়, আম্মা বাদু কয়া কথা শুরু করবে। এখন মাত্র খুতবা পড়ছে, কিছু বাক্য বলছে, আর এই বাক্যগুলা কিন্তু আমার নবীর বানানো। সুবহানাল্লাহ। এখন এই কথা বলার পর, মানে রসুলের বানানো, মানে রসুল তো সব আল্লাহর পক্ষ থেকে বলে, বাকি এই বাক্যগুলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরবি বলার যে যোগ্যতা কতটা সুন্দর, তো এই বাক্যগুলোতে প্রকাশ পায়। এখন জিমাত কয়, থামো, আইদ আলাইয়া কালিমাতিকা হাউলা, তুমি যেই বাক্যগুলা বলছো এই বাক্যগুলা আবার আমারে বলো। ফাআদাহুন্না আলাইহি সালাসা মাররাত, আল্লাহ নবী ওই বাক্যগুলা অবিকল 3 বার বললেন। বলার পর জিমাত কয়, সামিআতু কাউলাল কাহানা ওয়া কাউলাস সাহারা ওয়া কাউলাশ শুআরা। সামিআতু কাউলাল কাহানা, আমি গণকদের কথা শুনেছি। ওয়া কাউলাস সাহারা, আমি জাদুঘরদের কথা শুনেছি। ওয়া কাউলাশ শুআরা, আমি কবিদের কথাও শুনছি। মা সামিআতু মিসলা কালিমাতিকা হাউলা, তোমার মতো এত সুন্দর অর্থবহ বাক্য আমি জীবনেও শুনি নাই। লাকাদ বালাগনা নাউসাল বাহরি, তোমার এই বাক্যগুলা সমুদ্রের গভীরে পৌঁছে গেছে। মানে এই বাক্যর অর্থ অনেক গভীর, নাউস গভীর, বাহ সমুদ্রের গভীরে। নবীজির এই কথা বলার পর কয়, হাতিয়া দাকা, তোমার হাতটা দাও। সুবহানাল্লাহ, তোমার হাতটা দাও। উবাইউকা আলাল ইসলাম, এই মুহূর্তে ইসলামের উপর বায়াত হয়ে আমি মুসলমান হয়ে যেতে চাই। দেখছেন কথা কত সুন্দর, আমগো কথায় তো কেউ মুসলমান হয় না।
হ্যাঁ, তো এই জন্য আমি মাঝে মাঝে বলি আমাদের মাহফিলগুলো মাশাআল্লাহ আজকে কত সুন্দর একটা পরিবেশে আপনারা বসে রয়েছেন দিকে আর কি সুন্দর লাগতেছে। 12টার এত রাত থেকে কি বসেনি না, আপনারা মাশাআল্লাহ অনেক ভদ্র বসে আছেন। আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দান করেন। দেখেন এই আস্তে আস্তে কথা বা কথাগুলো সবাই বুঝা, এটা কিন্তু একটা সৌন্দর্যতা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন ওনার বাক্য বলা দেখা একটা লোক মানে শুধু বাক্য বলা দেখা বাচন ভঙ্গি এরকম বাক্য তো আমি জীবনে শুনি নাই, মুসলমান হয়ে গেছে। এই ছিল আমার নবীর কথা বলা। রসুলের চরিত্রের আরেকটা বিষয় আমরা জানি, রাগ করা। বলেন কি করা? মানুষ হিসাবে রাগ করতেন কিন্তু খুব ধৈর্য ধরতেন। একটা হাদিস শুনেন, সহিহ বুখারীর 6088 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে عن أنس بن مالك رضي الله تعالى عنه قال أن أعرابيا أتى النبي صلى الله عليه وسلم এক গ্রাম্য ব্যক্তি নবীজির কাছে আসছে। ওয়া আলাইহি বুরুদুন নাজরানিয়ুন হাশিয়াতুল গলিজা, না গলিজুল হাশিয়া। নবীজির গায়ের মধ্যে ছিল আপনার একটা নাজরানি চাদর, যে চাদরটা গাঢ় পাত বিশিষ্ট একটা নাজরানি চাদর। হাশিয়া, এই হাশিয়া মানে হলো গাঢ় পাত বিশিষ্ট একটা নাজরানি চাদর নবীজির গায়ে ছিল। তো গ্রাম্য ব্যক্তি এসে কি করছে জানেননি? ফা জাবা জাবিহি জাবজাতান শাদীদা, এমনি আপনার দইরা চাদর ছিল গায়ে, দইরা দিছে টান, এমনি এই মুহাম্মদ নাউজুবিল্লাহ পড়েন টান। আনাস বলেন টান দেওয়ার পর লাকাদ নাযারতু ইলা সাফহাতি আতিকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর ঘাড়ের মধ্যে তাকাইলাম, তাকায় দেখি কদ আসসারাত বিহা হাশিয়াতুল বুরদা, চাদরের পাতের ছাপ নবীর গলার মধ্যে লেগে গেছে। তার টান দেওয়ার কারণে এই যে চাদরের পাতগুলা, এই পাতগুলার দাগ পর্যন্ত নবীর গলায় লেগে গেছে। টান দিছে জোরে। আমি আপনি হলে কি করতাম? কামনা করলে কি মার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন দেখেন, এইভাবে গলার মধ্যে দাগ পড়ে গেলেন। দাগ পড়ার পর তার দিকে তাকাইছে, তাকানোর পর মোহাম্মদ আল্লাহ তোমার যে মাল দিছে এখান থেকে আমার কিছু দাও, মিন মালিল্লাহিল্লাযী ইনদাক, আল্লাহর যে মাল আছে মানে বাইতুল মাল, ওখান থেকে আমার কিছু চিন্তা করছেন, এই কাম করে এটা করছে। নবীজি তার দিকে তাকায়া ফাদাহিকা, একটা হাসি দিস, তার এই কাজটা দেখে একটা হাসি দিছে। কয় এটা করলো কি আর আমার তেমন সম্পদ চায়? তো নবীজি একটা হাসি দিয়া সাহাবীদেরকে যা চাই দিয়ে দাও। এটা ছিল আমার নবীর চরিত্রের সৌন্দর্যতা। আপনি একটু চিন্তা করে দেখেন কয়জন পারবে এটা। এই জন্য সহিহ বুখারীর 6114 নম্বর হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা আশ-শাদীদু বিস-সুরআতি ইন্নামা আশ-শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, কুস্তিগিরিতে বিজয় হওয়া প্রকৃত বীর না, রাগের সময় যে নিজেকে নিয়ন্ত্রণ করে আমি নবী তারে দুনিয়ার বীর বাহাদুর হিসাবে ঘোষণা করলাম। কুস্তিগিরিতে জিতে যাওয়া এটা প্রকৃত বীর না। প্রকৃত বীর রাগের সময় যে নিজেরে নিয়ন্ত্রণ করে সেই প্রকৃত বীর। তাহলে এটা জানলাম যে নবীজি রাগের সময় নিজেরে খুব নিয়ন্ত্রণ করতেন। সহিহ বুখারীর 6115 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ইস্তাব্বা রাজুলানি ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সামনে দুইজন ঝগড়া লাগছে, একজন আরেকজনকে গালি দিছে। সুলাইমান ইবনে সুরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়া নাহনু ইনদাহু জুলুসুন, আমরা নবীর সামনে বসা, নবীর সামনে একজন আরেকজনকে গালি দিস। ইস্তাব্বা আহাদুহুমা সাহিবাহু মুগদাবা, একজন আরেকজনের উপর রাগ কইরা গালি দিস, মানে রাগ হইছে, হাত বেটা তুই এই সেই কইরা গালি দিস। নবীজি এই অবস্থা দেখা বললেন ইন্নী লাআলামু কালিমাতান লাউ ক্বালাহা লাযাহাবা আনহু মা ইয়াজিদু, আমি এমন একটা বাক্য জানি এই বাক্যটা যদি সে বলে তার রাগ চলে যাবে। এটা আপনারাও জানেন, পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পারেন না সবাই? দুজন জন ঝগড়া লাগবো, পাশে গিয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহ, না থামলে মাটিতে বসায় দিবেন, না হইলে উজু করায় দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের কেউ রাগ করলে ওরে মাটিতে বস, যদি দেখো না কাজ না হয় উজু করাও, উজু করাইলে কাজ হয়ে যাবে। কেন? রাগ শয়তান থেকে আসে, শয়তান আগুনের তৈরি, আগুন নিবাইতে হয় পানি দিয়া, তাই রাগান্বিত ব্যক্তিকে উজু করাও, এই উজুর পানি তার আগুন নামক রাগকে নিভাইয়া দিবে। সুবহানাল্লাহ।
বুঝে আসছেন? আপনারা মাঝে মাঝে ঘরে যা করেন, বিবিরা এটা করতে, এটা কাজ না হইলে হাউজে ধাক্কা দিয়া ফালা দিল না, ওইটা হইলে আবার রিয়েকশন হয়ে যেতে পারে। শীতকালে এই কাজ ভুলেও করেন না, সাবধান। হ্যাঁ, তো এই হলো আপনার রসুলের আরেকটা চরিত্র মাধুর্যতা আমরা শুনলাম। নবীজি মুস্কি হাসতেন, সুবহানাল্লাহ। কিভাবে হাসতেন? মুস্কি। সহিহ বুখারীর বর্ণনা 6089 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মা হাজাবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনযু আসলামতু। আমি ইসলাম গ্রহণ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আমাকে আড়াল করেননি। মানে আমি গিয়েছি আর পর্দা ফালায় দিয়েছে এমন হয় নাই, আমার সব সময় রাসূল সুযোগ দিয়েছেন। ওয়ালা রাআনি ইল্লা তাবাসসামা ফি ওয়াজহি, আমার দিকে যতবার জীবনে তাকাইছে একটা মুস্কি হাসি দিছে। এটা কি হাসি দিছে? মুস্কি হাসি দিছে। রাসূল মুস্কি হাসতেন, রাসূল কান্না করতেন। সহিহ বুখারীর 5050 কত হয়? 5050 কত হয়? এটা মুখস্থ রাখার সহজ উপায় 5050। এমনি হাদিস মুখস্থ রাখবেন, দেন সহজ হয়ে যাবে। তো এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইকরা আলাইয়া, আব্দুল্লাহ আমারে কোরআন পড়া শোনাও। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা, হুজুর আপনারে আমি কোরআন পড়ে শোনামু, আপনার উপর না কোরআন নাজিল করা হয়, আপনারে শোনামু। নবীজি কয় শোনাও। অন্য বর্ণনায় আসছে কয় আমার মাঝে মাঝে মন চায় অন্যের কোরআন শুনি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফাকরাতু সূরাতান নিসা, সূরা নিসা আমি তেলাওয়াত করা শুরু করলাম। হাত্তা বালাগতু, পড়তে পড়তে 41 নাম্বার আয়াতে গেলাম। কয় নাম্বার আয়াত? 41 নাম্বার। দেখছেন নি, নবীর উপর কোরআন নাজিল হয়, উনি একজন সাহাবীর তেলাওয়াত মন দিয়ে শুনতেছে, 41 নাম্বার আয়াতেও চলে গেছে। চলে যাওয়ার পর নবীজি বলেন, হাসবুকাল আন, আব্দুল্লাহ থামো আর না। তাহলে কেন থামাই দিলেন? রাসূল টেনশনে পড়ে গেছে 41 নাম্বার আয়াতে। আয়াতের অনুবাদটা একটু শোনা দরকার আমাদের। আল্লাহ বলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। সেদিন কি অবস্থা হবে তাদের, যেদিন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব, আর আপনাকেও আমি এদের ব্যাপারে সাক্ষী হিসাবে উপস্থিত করব, সেদিন কি অবস্থা হবে তাদের। নবী টেনশনে পড়ে গেছে, আমার উম্মতের কি হবে অবস্থা। তাই আব্দুল্লাহ ইবনে মাসউদকে কয় থামো। এই থামো বইলা রাসূল কি জানি ভাবতেছে। ইবনে মাসউদ নিচের দিকে তাকা রইছে। ফালতাফাত্তু, তিনি বলেন নবীর দিকে তাকাইলাম আমি, হঠাৎ তাকায়া দেখলাম ফাইদা আইনাহু তাজরিফান, রাসূলের দিকে তাকায়া দেখি তার দুই চোখ থেকে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। মায়া, না জানি কি অবস্থা হয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ ব্যক্তিকে দেখতে যাইতেন। বলেন কারে? তো এটা আমাকে দেখা দরকার না? প্রতিবেশী যদি অমুসলিম হয়, মাশাআল্লাহ একটা সংগঠনের এরা আইছে, এখানে আসছিল। হ্যাঁ, এটা কি সংগঠন? তরুণ সংঘ। এরা অনেক ভালো কাজ করে মাশাআল্লাহ। তো মনে রাখতে হবে যে অমুসলিম কেউ যদি অসুস্থ হয়, যদি খোঁজ নিয়ে দেখেন তারে কেউ ডাক্তার দেখায় না এখনো, অথবা উনি অমুসলিম, এই এলাকায় আছে 1-2 জন, আশেপাশে কেউ নাই, তখন মুসলমান যারা আছে আমাদের কর্তব্য দায়িত্ব তাদেরকে সেবা শুশ্রূষার ব্যবস্থা করা। কারণ এখানে তাকে ডাক্তারের মধ্যে দেখানোর মতো তার ওই সম্প্রদায়ের কেউ নাই। তাই এটা আমাদের ইসলামের সৌন্দর্যতা যে আমরা তাদের পাশে দাঁড়াবো। ঠিক আছে না কথাটা? আচ্ছা, সহিহ বুখারীর 1356 নম্বর হাদিসটা শুনলে আপনাদের ব্যাপারটা স্পষ্ট হবে। নবীজির দরবারে একটা ইহুদি গোলাম আসতো, বসে থাকতো, খেদমত করতো। কানা গোলামুন ইয়াহুদিয়ুন ইয়াখদুমু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ইহুদি গোলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করত। ফামারিদ, অসুস্থ হইছে। ফাআতাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াউদু, নবী তারে দেখতে আসছে, তার অসুস্থতায় এই ইহুদি ছেলেটাকে দেখতে আসছে। আসার পর তার পাশে বৈশা কি কয় জানেননি? নবীজি তার পাশে গিয়ে কয়, আসলিম, মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। আসলিম, মুসলমান হয়ে যাও। মুমূর্ষ অবস্থা, ও বাঁচবে না দেখে বোঝা যাচ্ছে। আসলিম, মুসলমান হয়ে যাও। ফানাজারা ইলা আবিহি, ছেলেটা বাবার দিকে তাকায় যে আব্বা পাশে বসা।
যেই মাত্র বাবার দিকে তাকাইছে, যে বাবা পাশে বসা, বাবা ছেলের দিকে তাকায় কয় অতি আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমারে আবুল কাসেম মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলতেছে নবীর কথা মেনে নাও, অনুসরণ করো। ছেলেটা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফাখারাজা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াকুল আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। আল্লাহ নবী বাহিরে যায় আর বলে সমস্ত প্রশংসা আল্লাহর, যেই আল্লাহ এই মাত্র ইসলাম গ্রহণ করার কারণে এই ছেলেটাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিছে। বাকি হাদিস থেকে আমরা জানলাম অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করা। যদি অমুসলিম কেউ অসুস্থ হয়, তারে দেখার মতো যদি কেউ না থাকে, আমরা মুসলমান প্রতিবেশী যারা থাকবো আমাদের দায়িত্ব কর্তব্য তার খোঁজ খবর নেওয়া, তার ডাক্তার সেবা শুশ্রূষার ব্যবস্থা করা। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। দুইটা বিষয়, একটা সহজ, এটার চেয়ে বেশি সহজ এটা। দুইটা বিষয়ের মধ্যে সবচেয়ে যেটা সহজ, নবী এটাই গ্রহণ করতেন। সহজ যেটা, এটা গ্রহণ করতেন। সহিহ বুখারীর বর্ণনা 3560 নম্বর হাদিস। এই হাদিসে আসছে মা খুয়ির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আমরাইন ইল্লা আখাযা আইসারহুমা মা লাম ইয়াকুন ইসমা। নবীর দুইটা বিষয়ের ইচ্ছাধিকার দেওয়া হলে তিনি সহজটা গ্রহণ করতেন, যদি সহজটা গুনাহের কাজ না হতো। মানে গুনাহের হলে তো গ্রহণ করবেন না। ফাইজা কানা ইসমা, গুনাহের হইলে আবার কান আবাদান নাসি মিন, গুনাহ থেকে রাসূল মানুষের মাঝে সবচেয়ে দূরে থাকতেন গুনাহ থেকে। তাহলে কি বুঝলাম? দুইটা বিষয়, যেটা বেশি সহজ নবী ওইটা গ্রহণ করতেন, যদি এটা কিসের কাজ না হয়, গুনাহ। এই যেমন আমি মনে করেন আমারে সাধারণত কাছে পিতের মাহফিলগুলা আমি গ্রহণ করি, আমার জন্য সহজ হয়। দূরে যাই না, অনেকে কষ্ট পায়, কিন্তু বিষয়টা এটা চান্সে মেরে দিলাম আর কি। অনেকে আছে আশেপাশে, হ্যাঁ, এরা দূরে টুরে যাইতে কয়, তো দূরে বিষয়টা আমার জন্য সহজ না। আমার সব ঠিকঠাক রাখা সহজ হইলো কাছে পিতে আসা, এই জন্য আমি বেশি দূরেও যাই না। কিন্তু আপনার এটা তো সুন্নত, কেউ সুন্নত নেই না, আপনারা দিরুম করেন, জোরে কন সুন্নত। তো এটা সহজটা গ্রহণ করা তো সুন্নত, তো যেটা আমার জন্য সহজ এটা গ্রহণ করা না। তো হাদিসে আসছে রসুল গ্রহণ করতেন সহজটা, আমি কি লিগে যাই না, হই না কঠিন না নিম্ন। কেননা এটা বিষয়টা এমন না, মানে দিনের অনেক কাজ করতে হয় আমার, সবগুলা কইরা টইরা যদি সময় পাই তখন এক জায়গায় গিয়ে কিছু বয়ান করি। আজকে জোহরের পরে ক্লাস করাইছি, মাগরিবের পরে ক্লাস করাইছি, এশার পর তাফসির করছি, এখন এখানে আইছি, গনেন। এখন বিষয়টা হলো দিনের কাজ করে সহজ যেটা, এটা আপনার ইয়া করতে হবে। আল্লাহ আমাদেরকে এই কথাটাও বুঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ছিল চরিত্রের সৌন্দর্যতা, আরো প্রচুর কথা ছিল। তো চারিত্রিক আর বাহ্যিক দুইটা সৌন্দর্যতা আজকে জানলাম আমরা, যে একটা মানুষের দুটি সৌন্দর্যতা থাকে, একটা শারীরিক আর একটা চারিত্রিক। বলেন তো, শারীরিক সৌন্দর্যতায়ও আমাদের নবী শ্রেষ্ঠ, চারিত্রিক সৌন্দর্যতায়ও আমাদের নবী শ্রেষ্ঠ। এগুলো আমাদের বয়ান না করলেও শুধু একটা আয়াত যথেষ্ট ছিল, সূরা কলামের 4 নম্বর আয়াত। আল্লাহ বলছে আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত, বাস এতটুকুই যথেষ্ট। আমার নবীর চরিত্র মহান, ঘোষণাটা কার? এটাই সবচেয়ে বড় ওয়াজ, যে আল্লাহ ওয়াজ করছে নবীর চরিত্র সেরা। আল্লাহ আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, আখলাক, চরিত্র আমাদের জীবনে যেন আমরা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।